সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দশ থেকে 46তম পর্যন্ত সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 53টি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। সবগুলো প্রশ্ন একসাথে। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস এর অংশ কত? 83.5 ভাগ, বর্তমানে 85.55 ভাগ। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 4 মার্চ 1972 সালে। অর্থনৈতিক সমীক্ষা 2021 মতে 2019-20 অর্থবছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? পঞ্চম। 2024-25 অনুযায়ী দ্বিতীয়। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে স্থাপিত হয়। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রণ করে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর? বেনাপোল স্থলবন্দর। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সাল থেকে চালু করা হয়। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? ডিম্যাট। বাংলাদেশের কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995 সনে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে? 1998 সনে। বাংলাদেশে হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান করে নেয়? 80-র দশক থেকে।
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? 2016 থেকে 2020। একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল। বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা 8টি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীনে। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের জাতীয় আয় গণনা দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়? 15টি খাতে ভাগ করা হয়। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? IMF এর বেইল আউট প্যাকেজের মাধ্যমে। বাংলাদেশের জাতীয় আয় কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা ব্যাংক নোট নয়। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর থেকে। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? ইনসেপ্টা কোম্পানির সাথে। একনেকের প্রধান কে? প্রধানমন্ত্রী। BSTI এর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। 2020-2021 অর্থবছরে জিডিপিতে প্রবৃদ্ধির হার কত? 6.94 ভাগ। 2024-25 অনুযায়ী 4.86 ভাগ। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041 সাল। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। E-10 চালু করা হয় কত সালে? 2013 সালে। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? 2012 সালে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত।
বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর থেকে। 2022-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র থেকে।